হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। প্রায় 20 থেকে 25 দিন হয়েছে দেশের বিভিন্ন অবস্থায় কোটা আন্দোলনে আমরা এই জন্য ফেসবুকে বা ইউটিউবে আসতে পারিনি। তো আজ দেখাবো চিংড়ির বোনা, খুবই সহজ পদ্ধতিতে, যেহেতু সব কিছুরই দাম বেশি। তো তার জন্য আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে যে ময়লা থাকে ওগুলো ফেলে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাগুলো সব ভিতরে ঢুকে আর খেতে মজা লাগে। তো এখানে 15-16টা হবে চিংড়ি মাছ, একটু বড় সাইজের। তো একটা প্যানে আমি হাফ কাপ দিয়েছি তেল, দিয়ে একটু গরম করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকটাই দাম বেশি, প্রায় 130 টাকার মতো। তো তার জন্য আমি এখানে ছোট ছোট কুচি করে নেওয়া আলু ইউজ করব, একদম ছোট 2টা। তো আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন কুচি। এটাও খেতে অনেকটাই মজা লাগে। তো এটাকেও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিশাতে থাকবো। আমি পেঁয়াজটা একবারে গোল্ডেন ব্রাউন করছি না, আর একবার একদম নরম সফট করছি না, কারণ এটা রান্না হতে হতে আরও কিছুটা আস্ত থাকবে, কিছুটা সফট হবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচের মতো, আমার এটা ঝাল কম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু আদা রসুন পেস্ট, যেহেতু আমি আগেও দিয়েছি আস্ত, তার জন্য একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। তো এরপর আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ ভাজতে রাখবো। তো এর ফাঁকে দিয়ে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখতেছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি। মশলাটা কষানো হতে থাক। তো এর মধ্যে আমি কুচি করা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো তেলটা বেশি উঠছে। তারপর দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে উল্টে পাল্টে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই অবস্থা আমি এখনো কিন্তু পানি দিইনি। তো আমি সামান্য পানি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে মাছটাকে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত খেতে মজা হবে। আর যেহেতু চিংড়ি মাছ, এটা হতে বেশি একটা সময় লাগে না। তো আমি এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব ঝোল, যাতে প্রপারলি সিদ্ধ হয়। আর যেহেতু আমি একটু আলু ইউজ করেছি, আলুটাও সিদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে গ্রেভি রাখতেও পারবেন। তো আমি একবারে গ্রেভিও রাখবো না, আর একবার শুকিয়েও নিব না অবস্থায়। তো আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, যে পাতিলটা আমি ম্যারিনেট করেছিলাম ওটাই। তো দিয়ে আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব। পানিটাও শুকিয়ে আসবে আর মাছ আলু এগুলো সিদ্ধ হবে। আমি আলুটা ইউজ করেছি ফ্রেশের স্বাদটা একটু বাড়ানোর জন্য, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারবেন। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে 10 মিনিটের জন্য অপেক্ষা করতেছি। তো 10 মিনিট পর দেখুন প্রায় অনেকটা পানি শুকিয়ে এসেছে। তো এবার আমি আরেকটু নেড়ে চেড়ে আবারও ঢাকা করে নেব আরও কিছুক্ষণ। তো আরও প্রায় 5 মিনিট পর দেখুন আমার রান্নাটা কমপ্লিট। তেলটা উপরে বেশি আসছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এবার নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব ধনিয়া পাতা কুচি দিয়ে। আর যেহেতু চিংড়ি মাছ, বেশি একটা সময় লাগে না, আবারও বলতেছি, খুব সহজে রান্না করা যায়। এবার নামিয়ে আমি আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা অ্যাড হয়। তো এবার গরম গরম সার্ভ করুন গরম ভাত, সাদা পোলাও বা যে কোনো রুটি পরোটার সাথে। এই চিংড়ি মাছের ভুনাটা খেতে খুবই মজা লাগে, খুবই অসাধারণ হচ্ছে। একবার হলো বাসায় ট্রাই করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত,
দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।